যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, হঠাৎ করে এইচএসসি পরীক্ষা নিয়ে অধিকতর সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়। তো প্রিয় বন্ধুরা, কেন এবার শিক্ষা মন্ত্রণালয় অধিকতর সতর্ক করলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষায় অধিকতর সতর্কতা অবলম্বন করার যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়। তো শিক্ষা মন্ত্রণালয় কি এমন নির্দেশনা দিল আমরা একটু দেখে নেই। এখানে বলা হয়েছে গত 25 জুন চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। পাবলিক এই পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত 21 জুন রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন আসন্ন এইচএসসি পরীক্ষা ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়। নওগাঁর দামুরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্যাঙ্ক খোলা অবস্থায় পাওয়া যায় বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই অবস্থায় চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অধিকতর সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার সহ দায়িত্বরত ব্যক্তিদের অসাবধানতার কারণে কোথাও নির্ধারিত সেটের পরিবর্তে অন্য সেটে পরীক্ষা শুরু বা সম্পূর্ণ হয়েছে মর্মে জানা যায়, যা অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বের চরম অবহেলার শামিল। নির্দেশনায় আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়ানোর লক্ষ্যে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান সহ দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবার সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষার কারণে আগামী 15 আগস্ট পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।